প্রতিবেশীর গোপনীয়তা রক্ষা করা। প্রতিবেশীর কোনো মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তাদের বাড়িতে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, পিতা ছেলের ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, মানে কি বলবো, এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউয়ে যদি ঝগড়া হয় মানে প্রতিবেশীর বাড়িতে, তাহলে সেই জিনিসটা আমরা গোপনীয় ভাবে রক্ষা করব। এই জিনিসটা আমরা লোক মুখে, সমাজে মানুষের মুখে মুখে বলে বলে আমরা ঘুরবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা দুনিয়ায় যদি কোনো মানুষের কোনো বস্তু ঢেকে রাখি, গোপন করে রাখি, কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ পাক আমার বড় বড় গুনাহগুলি চাপিয়ে দেবেন, গোপন করে দেবেন। কিয়ামতবাসীর কেউ জানতে পারবে না। আর গোপন করে করে আল্লাহ পাক আমার হকে জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব, দুনিয়ায় যদি কোনো মানুষ আমার প্রতিবেশীর দেখি কোনো দোষ করেছে, ত্রুটি করেছে, অমুক বাড়িতে ঝগড়া হয়েছে, অমুকে তার স্ত্রীর সাথে ঝগড়া করেছে, ভাই ভাই ঝগড়া করেছেন, পিতা পুত্র ঝগড়া করেছেন, শাশুড়ি পুত্রবধূ ঝগড়া করেছেন, আমরা সেটা বাস্ট করব না, অ্যাটম বোমের মতো আমরা সমাজে ছড়িয়ে দেব না, সেটাকে গোপন করব। সেটা মুসলমানের ইমানি দায়িত্ব, মুসলমানের নৈতিক কর্তব্য। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দেন। প্রতিবেশীর মানুষ, আপনার প্রতিবেশী হিন্দু হতে পারে, আপনার প্রতিবেশী মুসলিম হতে পারে, আপনার প্রতিবেশী বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন হতে পারে। আমি মানুষ হিসাবে, আমরা মুসলমান, কোন জাতির মানুষকে মুসলমান হিংসা করে না। মুসলমান মুসলমানকে ভালোবাসে, মুসলমান হিন্দুকে ভালোবাসে, মুসলমান বুদ্ধিস্টকে ভালোবাসে, মুসলমান খ্রিস্টানকে ভালোবাসে। মানুষ হিসাবে গোটা মানব জাতিকে মুসলমান শ্রদ্ধা করে ভালোবাসে। মুসলমান কোনো মানুষকে গালি দেয় না। মুসলমান তার প্রতিবেশী যে কোনো ধর্মের মানুষ হয় না কেন, সমানভাবে প্রতিবেশীর হক আদায় করে যাবে। আপনি প্রতিবেশীর হক আদায় করতে হবে। এই প্রতিবেশীর আনন্দে দুঃখে আমরা পাশে থাকবো। 6-7 নম্বর হক হলো প্রতিবেশীর আনন্দে দুঃখে আমরা প্রতিবেশীর সাথে সব সময় তার পাশে থাকবো। কিভাবে পাশে থাকবো? প্রতিবেশীর বাড়িতে আনন্দ, যেমন কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো ধরনের আয়োজন করেছে, সেই আয়োজনে যদি আমাকে নিমন্ত্রণ দেয়, আনন্দের আয়োজন বা অনুষ্ঠান আমাকে নিমন্ত্রণ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আমরা নিমন্ত্রণ গ্রহণ করব, দাওয়াত গ্রহণ করব। আমি ধনী মানুষ, আমি ধনী মানুষ আর প্রতিবেশী গরিব মানুষ, গরিব বলে তাকে অবহেলা করব না, তুচ্ছ তাচ্ছিল্য করব না। আমি গরিবের বাড়িতে যাব কি করে সেটা মনে করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান চোখে সব মানুষকে দেখতেন। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, কোনো ব্যবধান নেই। ধনী গরিব কে দিয়েছে? আল্লাহ। আজকে আমি ধনী আছি, আপনি গরিব, কালকে আল্লাহ পাক আমাকে গরিব করে দেবেন, আপনাকে ধনী বানিয়ে দেবেন। সেটা আল্লাহ পাক করতে পারেন, যেহেতু আল্লাহ পাক বলেছেন তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আজকে আমি মন্ত্রী মিনিস্টার, আজকে আপনি প্রজা ভোটার, কালকে আপনি মন্ত্রী মিনিস্টার হয়ে যেতে পারেন, আমি ভোটার হয়ে যেতে পারি। আজকে আমি ধনী মানুষ, কালকে গরিব হয়ে যেতে পারি, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক যা চান তা করতেই পারেন। কুন বললে আল্লাহ পাক ফায়াকুন হতে সময় লাগে না। আল্লাহ পাক যদি কোনো জিনিসকে বলেন হয়ে যেতে সময় লাগে না, সেকেন্ডে পরিণত হয়ে যায়। সুতরাং আমরা আল্লাহকে ভয়, আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে প্রতিবেশীর হক যথাযথভাবে আমরা আদায় করার চেষ্টা করব। এই প্রতিবেশীর আনন্দ উৎসাহে যদি কোনো অনুষ্ঠান আয়োজনে যদি আমাকে নিমন্ত্রণ দেয়, গরিব হোক, গরিব থেকে গরিব হোক, আমরা দাওয়াত গ্রহণ করার চেষ্টা করব। প্রতিবেশীর বাড়িতে কোনো ধরনের দুঃখ কষ্ট যদি থাকে, তার দুঃখে কষ্টে আমরা তার বাড়িতে ইনশাআল্লাহ সব সময় তার পাশে থাকার চেষ্টা করব। দুঃখে আমরা পাশে থাকার চেষ্টা করব। সুখের সময় তো অনেক বন্ধু বান্ধব থাকে, সুখের সময় অনেক বন্ধু বান্ধব থাকে। প্রকৃত আসল বন্ধু এই মানুষ হলো যে দুঃখের সময় আপনার পাশে থাকবে। আপনি পরীক্ষা করে দেখবেন, সুদিন যখন আপনার বন্ধু বান্ধবের অভাব হবে না, কিন্তু দুর্দিনে আপনার পাশে কাউকে পাবে না। যাকে আপনি দুর্দিনে পাশে পাবেন তাকে জীবনে কখনো কষ্ট দেবেন না, তার সাথে নিমক হারামি করবেন না, তাকে গালি দেবেন না, তাকে মারবেন না, তাকে বকাচোকা করবেন না, তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুকেও ভালোবাসতেন, শত্রুকেও ভালোবাসতেন। সুবহানাল্লাহ। নবীজির আচার ব্যবহার, নবীজির প্রতিবেশীর হক আদায় করা দেখে দলে দলে মানুষ বুকে আর বুকে বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বদরপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমরা দৌড়ে সাহাবার যুগ ফিরিয়ে আনার চেষ্টা করব। দৌড়ে সাহাবার যুগ তার মানে সাহাবায়ে কেরামের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনহুম সুম্মাল লাযিনা ইয়ালুনহুম।
আল্লাহ রসুল বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরে সাহাবাই কেরামের যুগ। আমরা সাহাবাই কেরামের নবীজির যুগ আমরা ফিরে আনতে পারবো না, সাহাবাই কেরামের যুগ চাইলে আমরা ফিরে আনতে পারবো। আমরা যদি নবীজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এবং সাহাবাই কেরামের সুন্নতের অনুসরণ করি, তাহলে দৌড়ে সাহাবার যুগ ফিরে আসবে। মানুষের মধ্যে শান্তি, মহব্বত, রহমত, বরকতের বাতাবরণ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। নারী পুরুষ সমাজে নিরাপদে চলাচল করতে পারবে, কোনো ধরনের ঝামেলা থাকবে না। ভাই ভাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে হিন্দু মুসলিম বৌদ্ধিস্ট খ্রিস্টান আমরা একই মালার পুঁতি হয়ে আমরা পৃথিবীর জমিনে বসবাস করতে পারবো। কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবে না, যদি প্রতিবেশীর হক কি জিনিস আমরা বুঝতে পারি এবং আদায় করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। জাকির হোসেন ভাই, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে জীবনের আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি জিনিস আল্লাহ পাক অক্ষরে অক্ষরে আমাদেরকে বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ইসলাম ধর্মে এমন কোন জিনিস নেই যা কোরআনে কারিমে আলোচনা করা হয়নি, যা হাদিসের মধ্যে আলোচনা করা হয়নি। আমাদের জীবনে যা প্রয়োজন সব জিনিস বিষয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে আলোচনা করেছেন। আর যেটা কোরআনে কারিমে ইঙ্গিত আকারে আলোচনা করা হয়েছে, বিস্তারিত এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এমনকি ইমানের পূর্ণতা প্রতিবেশীর নিরাপত্তা ও সদাচরণের সাথে সম্পর্কিত। ততক্ষণ পর্যন্ত ইমান পূর্ণ হবে না, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে তার প্রতিবেশীর মানুষের সাথে ভালো ব্যবহার করে না, যে তার প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীর মানুষের সাথে সম্পর্ক রাখে না, এই মানুষ কখনো পূর্ণ ইমানওয়ালা মানুষ হতে পারে না। একজন মুসলমান যদি পূর্ণ ইমানওয়ালা হতে হয়, শুধু নমাজ আর রোজা আর হজ করলে পূর্ণ ইমানওয়ালা যায় না। আপনি নামাজ পড়তে পড়তে যদি আপনার কপালে নামাজের চিহ্ন পড়ে যায়, তবুও আপনাকে পূর্ণ মুমিন বলা যাবে না। যদি আপনার প্রতিবেশীর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, প্রতিবেশীর মানুষ যদি আপনাকে শ্রদ্ধা না করে, প্রতিবেশীর মানুষ আপনাকে তখন শ্রদ্ধা করবে যখন প্রতিবেশীর মানুষকে আপনি ভালোবাসবেন, তাদের হক আদায় করবেন, তাদের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকবেন, তখন প্রতিবেশীর মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। আর যে নবীজি, আমি আগেই নবীজির হাদিস বলেছি, আল্লাহ রসুল বলেছেন এই মানুষ সবচেয়ে উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। সুতরাং শুধু নামাজ রোজা করলে আমি প্রকৃত মুমিন হতে পারবো না। আমি প্রকৃত মুমিন হতে হলে নামাজ রোজার সাথে সাথে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, হক আদায় করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হানফি মযহব মতে প্রতিবেশীর হককে তিনটা স্তরে ভাগ করা হয়েছে। হানফি মযহব মতে প্রতিবেশীর হক সম্পর্কে তিনটা স্তরে ভাগ করা হয়েছে। প্রতিবেশীর ধরন মানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফুকাহায়ে কেরাম বলেছেন যে 40 গড় পূর্ব পশ্চিম মানে কতটুকু এরিয়া আপনার প্রতিবেশী। সারা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট তো আপনার প্রতিবেশী হতে পারে না, সারা আসাম আপনার প্রতিবেশী হতে পারে না, সারা ভারত আপনার প্রতিবেশী হতে পারে না। প্রতিবেশী তার এরিয়া কতটুকু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু ফুকাহায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেছেন যে 40 গড় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তার মানে স্কয়ার হিসাবে বর্গ হিসাবে উত্তর দিকে 40 গড়, পশ্চিম দিকে 40 গড়, দক্ষিণ দিকে 40 গড়, পূর্ব দিকে 40 গড়, এতটুকু এরিয়া পরিমাণ আপনার প্রতিবেশী। আশা করি বুঝতে পেরেছেন। চেষ্টা করবেন আপনারা, ইনশাল্লাহ শেয়ার দেবেন আর ট্যাপ করবেন। চতুর্দিকে 40 গড় যদি পরিমাণ, 40 গড় পরিমাণ আপনার প্রতিবেশী সব দিকে যে ঘরগুলো আছে সবাই আপনার প্রতিবেশী হিসাবে ধরে নেওয়া হবে। এই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফুকাহায়ে কেরামরা বলেছেন। তাই প্রতিবেশী শুধু পাশের ঘর নয়, প্রতিবেশী বলতে আপনার লাগা ঘর না। আমরা শুধু প্রতিবেশী বলতে আশেপাশের ডান দিকের বাম দিকের আগে পিছে সামনের 2-3 বাড়ি মনে করি। এই আগে পিছে ডান দিকে বাম দিকের 2-3 বাড়ি আপনার প্রতিবেশী না। উত্তর দিকে 40 গড়, দক্ষিণ দিকে 40 গড়, পশ্চিম দিকে 40 গড়, পূর্ব দিকে 40 গড়। আশা করি আমার আলোচনাগুলো আপনারা বুঝতে পারতেছেন। আলোচনা বোঝা যাচ্ছে কিনা একটু বলবেন কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ।
আমরা প্রতিবেশী বলতে সাধারণত বুঝি যে আমার আশেপাশে ডান দিকে বাম দিকে 2-4 ঘর, এই 2-4 ঘর শুধু প্রতিবেশী না। হযরত ইবনে আব্বাস, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফুকাহায়ে কেরামের মত হলো যে উত্তর দিকে 40 ঘর, পশ্চিম দিকে 40 ঘর, দক্ষিণ দিকে 40 ঘর, পূর্ব দিকে 40 ঘর আমাদের প্রতিবেশী। মানে এতটুকু পরিমাণ জায়গা, এরিয়া প্রতিবেশী। এর মধ্যে যদি কোনো মানুষ দুঃখে থাকে, কষ্ট থাকে, তার পাশে দাঁড়াতে হবে। বিপদে থাকে, তার পাশে পাশে দাঁড়াতে হবে। সমস্যায় থাকে, তার পাশে দাঁড়াতে হবে। তার সুখে দুঃখে আমরা সব সময় তার পাশে থাকবো, তার সাথে ভালো ব্যবহার করব, সম্পর্ক রাখবো, তার হক নষ্ট করব না, তাকে মানসিকভাবে কষ্ট দেব না, শারীরিক দিক দিয়ে কষ্ট দেব না, তার সম্পত্তি নষ্ট করার চেষ্টা করব না। সেটা হলো আমাদের প্রতিবেশীর হক। আমি প্রতিবেশীর 3টা স্তর বলেছিলাম। প্রতিবেশীর 3টা স্তর বলেছিলাম। প্রথম স্তরে কি বলেছি বোঝার চেষ্টা করবেন। প্রথম স্তরে বলেছি যে প্রতিবেশীর এরিয়া কতটুকু, উত্তর দিকে 40 ঘর, দক্ষিণ দিকে 40 ঘর, পূর্ব দিকে 40 ঘর, পশ্চিম দিকে 40 ঘর, প্রথম স্তর। 2 নম্বর স্তর হলো মুসলিম প্রতিবেশী। মুসলিম প্রতিবেশী মুসলিম প্রতিবেশীর বিশেষত 3টি হক। 1 নম্বর ইসলামী ভ্রাতৃত্বের হক। ইসলামী ভ্রাতৃত্বের হক, মুসলমান মুসলমানের ভাই ভাই। আমি প্রথম স্তর বলেছি, 2 নম্বর স্তর বলতেছি, বুঝার চেষ্টা করবেন মন দিয়ে, কাজে লাগবে। 9 নম্বর স্তর হলো প্রতিবেশীর 2 নম্বর স্তর হলো মুসলিম প্রতিবেশী। মুসলিম প্রতিবেশী, মুসলিম আত্মীয় বা প্রতিবেশী, এদের 3টি হক কিতাবের মধ্যে বলা হয়েছে। 1 নম্বর হক হলো ইসলাম, মুসলমান হিসেবে ভ্রাতৃত্ব, মুসলমান মুসলমানের ভাই ভাই। আমার মুখের কথা নয়, আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান মুমিন মুমিনে ভাই ভাই, ইখওয়াতুন মানে ভাই ভাই। যে কোনো জায়গার মুসলমান হয় না কেন, দ্বীনি সম্পর্কে আমরা, আল্লাহর রাসূলের সম্পর্কে আমরা ভাই ভাই। আমি 2 নম্বর স্তরের 1 নম্বর জিনিস বলেছি। 2 নম্বর 3টা স্তর বলেছিলাম, 2 নম্বর স্তরের 1 নম্বর জিনিস বলেছি। 2 নম্বর হলো আত্মীয়তার হক আদায় করা। কিছু সম্পর্ক আছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক কি? মানে আপনি আমার চাচাতো ভাই, আমি আপনার চাচাতো ভাই, আপনি আমার খালাতো ভাই, আপনি আমার ফুফাতো ভাই, এইভাবে আত্মীয় আত্মীয় কুটুম যেটাকে বলা হয়, আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখতে হবে। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসেন, 2 দিন 3 দিন থাকবেন, মুখটা মলিন করলে হবে না, মনটা বেজার করলে হবে না। আপনার ঘরে যদি কোনো খাবারের বস্তু নাও থাকে, আরে ভাই আপনার বাড়িতে গিয়ে আপনি কোটিপতি হলেও যদি ব্যবহার ভালো না করেন আমার সাথে যদি মার্জিত ব্যবহার না করেন, মহব্বতের ভালোবাসার ব্যবহার না করেন, কোটি টাকার সম্পদও যদি আপনার থাকে, আমার মন শান্তি পাবে না। আপনার ঘরে যদি কোনো কিছু থাকে না, ডাল ভাত হয় আর পানি থাকে শুধু, আপনি মহব্বত, কদর, আদর, সম্মান ইত্যাদি করেন, আমার মন ভরে যাবে, পেট ভরে যাবে। সুতরাং আত্মীয় স্বজনের সাথে আমরা মহব্বতের ব্যবহার, আদরের ব্যবহার, আমরা ভালোবাসার ব্যবহার করব, তাদের সম্মান করব, অগাধ অগাধ সম্মান করার, প্রচুর প্রচুর আমরা সম্মান করার চেষ্টা করব। সেই শিক্ষা স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। দ্বীন ইসলাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমি আগেই বলেছি, সাহাবায়ে কেরামের আদর্শ ছিল যে নিজে না খেয়ে অন্যকে খাওয়াতেন। আপনারা ঘটনা পাবেন, দেখবেন যে উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম পানি পানি বলে জিহাদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন। এক সাহাবীর কাছে পানি পৌঁছলো, তিনি মুমূর্ষ অবস্থায় মৃত্যু মুখে পতিত, পানি পানি বলে আর্তনাদ করতেছেন। ওনার কাছে যখন পানি গেল, তিনি অন্য সাহাবীকে দিয়ে দিলেন। সেই সাহাবী নিজে না খেয়ে অন্য সাহাবীকে দিয়ে দিলেন। সেই সাহাবী নিজে না খেয়ে অন্য সাহাবীকে দিয়ে দিলেন। এইভাবে 7 জন সাহাবী একজন থেকে আরেকজনকে, নিজে না খেয়ে অন্য ভাইকে দিয়ে দিয়েছেন। 7 জন সাহাবী প্রাণ হারালেন, জীবন দিলেন, শহীদ হলেন, কেউ পানি পান করতে পারলেন না। সুবহানাল্লাহ। এই শিক্ষা দ্বীন ইসলাম, মুসলমান, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন। আমরা মুসলমান, আমাদের প্রতিবেশীকে নিজে না খেয়ে আমরা খাওয়ানোর চেষ্টা করব। নিজে না খেয়ে তো আমরা দেব না, তবুও কিছুটা হলেও ভাগাভাগি করে পাড়া প্রতিবেশীর মানুষকে আমরা দেব। একসাথে প্রত্যেককে দিতে পারবো না। আজকে একদিন এনেছেন, এই 8-10 বাড়িতে দেন, আরেকদিন এনেছেন ওই দিকের 8-10 বাড়িতে দেন, আরেকদিন এনেছেন ওই দিকের 8-10 বাড়িতে দেন। এইভাবে সমস্ত প্রতিবেশীর এরিয়া আমরা হাদিয়া, গিফট ইত্যাদি দেওয়ার চেষ্টা করি। সামান্য বস্তু হলে, একটা খেজুর হলেও আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা প্রতিবেশীর হক হিসেবে আমার উপর দায়িত্ব, কর্তব্য আমাকে আদায় করতে হবে।
যদি আদায় করতে না পারি, কিয়ামতের দিন যত বড় নামাজি হাজি গাজি হই না কেন, আল্লাহর আদালত থেকে ছাড় পাবো না, আমরা কনসিডার পাবো না। চেষ্টা করব, আল্লাহুম্মা আমিন। আমি 2 নম্বর স্তরের 3টা হক বলেছিলাম। 1 নম্বর, মুসলমান হিসেবে ভাই ভাই আমরা মহব্বত করব, ভালোবাসবো। মুসলমানে ঝগড়া করতে পারে না। মুসলমানে তার প্রতিবেশীর সাথে, আমিও মুসলমান, আমার প্রতিবেশী মুসলমানের সাথে, প্রতিবেশীর সাথে ঝগড়া করতে পারে না। এইটা আমরা মনে রাখবো। 2 নম্বর হলো আত্মীয় স্বজনের হক। আমার প্রতিবেশীর আত্মীয় স্বজন যারা আছেন তাদের আলাদা হক। 3 নম্বর হলো যে প্রতিবেশীর হক। আত্মীয় স্বজন হিসাবে প্রতিবেশী যারা, তাদের আলাদা স্পেশাল হক। আর প্রতিবেশী যদি আত্মীয় স্বজন, কুটুম খেস সম্পর্কিত মানুষ না হন, তাহলে তাদের সাথে আমার প্রতিবেশীর হক যেভাবে আল্লাহ রসুল বলেছেন, সাহাবাই কেরাম যেভাবে করেছেন আমল, সেইভাবে প্রতিবেশী হিসাবে আমি হক আদায় করব, তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করব। সেই জিনিসটার প্রতি আমি প্রত্যেককে অনুরোধ করব, আল্লাহ পাক যেন প্রতিবেশীর হক আদায় করে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন।